আজকে প্রথমবার মোমো বানিয়েছিলাম। তো মোমো বানাতে গিয়ে একদমই নাজেহাল অবস্থা। আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে তালের বড়া বানিয়েছিল আমার আম্মু, সেগুলোও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে ফার্স্ট টাইম মোমো বানাবো। তো মোমো বানানোর জন্য কোনো উপকরণই ছিল না আমার কাছে। প্রথমেই আমার কালো তিল দেখতে পাচ্ছ আমার হাতে। তো তিলটাকে আমি ভিজিয়ে নিলাম। তারপর এই যে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, এর ভিতরে মরিচের গুঁড়া নিয়ে নেব অ্যান্ড ওই যে সাদা তিল নিয়ে নেব। অ্যাকচুয়ালি সাদা তিল বলতে কালো তিলকে আমি সাদা তিল করে নেওয়ার চেষ্টা করেছি আর কি। তারপর এর ভিতরে আমি গরম তেল দিয়ে দিয়েছি, কারণ এটা দিয়ে আমি চিলি অয়েল তৈরি করব, সেই কারণে। তো এটাকে আমি ঠান্ডা হতে দিব, তারপর ছেঁকে নিব। তো তারপর এই যে আমি মাংসের পুর তৈরি করে নিয়েছি। তো এটার ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কারণ একা একা অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তারপর এই যে রুটি বেলে আমি এবার মোমো শেপ দিয়ে নিব। এটা বানাতে যে পরিমাণ কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো তারপর এই যে একটা একটা করে সবগুলো আমি মোমো শেপ দিয়ে নিয়েছি, সবটার ভিডিও ক্যাপচার করতে পারিনি। তারপর এই যে রাইস কুকারের স্টিমারে আমি দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য। 20 থেকে 25 মিনিট আমি ওয়েট করব, তারপর আমার মোমো রেডি হয়ে যাবে। তো তারপর এই যে আমার মোমো রেডি। তো আমরা সবাই মিলে এবার মোমোটাকে খেয়ে দেখব কেমন হয়েছে। তো মোমোগুলো দেখতেই পাচ্ছ কি পরিমাণ দেখতে সুন্দর লাগছে। তো তারপর এই যে চিলি অয়েলটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এই যে মোমোটা বানিয়েছি আমি একা একাই বানিয়েছি, আমাকে কেউ হেল্প করেনি। সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছি একা একা। তো তারপর এই যে আমি চিলি অয়েল দিয়ে মোমোটা খেয়ে দেখছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল, এবং সবাই খেয়েও বলেছে অনেক বেশি টেস্টি হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। তো তারপর এই যে এখানে আমার আম্মু তালের পিঠা বানাবে। অনলাইনে কয়দিন থেকেই দেখছি তালের পিঠা। তো আমাদেরও তাল এনেছিল আব্বু। তো তারপর এই যে এখানে আম্মু আমাকে বলেছিল তালগুলো এরকমভাবে ভর্তা করে দিতে। তো আমার জায়গায় আমার বোন করছিল। আমার বোনটা অনেক ছোট, কিন্তু তারপরেও সে 2টা তালের 3টা 6টা আঠি হয়, 6টায় ওরকমভাবে করে দিয়েছে। আর আমার আম্মু তালগুলো থেকে রস বের করে নিয়েছে। তো এই যে আমার বদলে আমার বোন করে দিয়েছে, আমি বেঁচে গিয়েছি। এই যে এখনও করতেছে ও। মাশাআল্লাহ ছোট থেকেই ও অনেক বেশি কাজের প্রতি আগ্রহ, সবাই বলে আর কি। তো তারপর এই যে আমার আম্মু তালের পিঠা বানাতে চলে এসেছে, আমিও চলে এসেছি আম্মুর কাছে ভিডিও ক্যাপচার করে নেওয়ার জন্য। তো তারপর এই যে আমার আম্মু একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছে চুলাতে। তালের পিঠা খেতে কে কে পছন্দ করো? আমার কিন্তু একটুও ভালো লাগে না তালের পিঠা। এই সিজনটায় শুধু তালের পিঠা, অনলাইনেও দেখছি তালের পিঠা, এবং সবার বাড়িতে বাড়িতেও তালের পিঠা। তো এই যে তালের পিঠা আমার আম্মু বানিয়ে ফেলেছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর মায়ের হাতের জিনিস মানে তো অনেক বেশি টেস্টি, তাই না? তো তারপর এই যে আবারও দিয়ে দিয়েছে, আবারও ভেজে নিচ্ছে আর কি। মায়ের কাছে আছি, যখন যেটা খেতে ইচ্ছা করে মায়ের কাছে আবদার করে বসি, আর মা কখনোই না করে না, সাথে সাথে সেটা সামনে এনে হাজির করে। তো এই যে তালের পিঠাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল। আর আমার আম্মু অনেক সুন্দর করে যে কোনো পিঠাই হোক আর যে কোনো রান্নাই হোক অনেক সুন্দর করে করতে পারে, সবাই তাই বলে। অনেকে যারা খেয়েছে তারা প্রশংসাও করে। তো যাই হোক, অনেক বেশি বকবক করেছি। আজকের মতো এই পর্যন্তই। আমার নতুন পেজ, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।